আমরা সারা দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে চালু করেছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে আমরা বৃক্ষরোপণ চালু করেছিলাম এবং আজকে আমরা পৌরসভা পর্যায়ে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি আমরা উদ্বোধন করছি। আজকে আমরা সেখানে আমরা বলেছিলাম আমরা আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের আমাদের পাশাপাশি রাঙ্গুনিয়ার যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা সেখানেও আমাদের দলের পক্ষ থেকে বৃক্ষ চারা বিতরণ করব সৌজন্য উপহার হিসেবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাঙ্গুনিয়া মডেল থানায় আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখানে আমরা একটি আম গাছের ফলজ চারা রোপণ করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষ কর্মকর্তা জনাব সিফাত মজুমদার সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক ইউনূস চৌধুরী এবং আজকে আমাদের এই কর্মসূচির উদ্বোধক হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। আমি আপনারা যারা রয়েছেন সকলকে আমাদের প্রিয় সংগঠন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি মানবতার সেবাই হোক রাজনীতির আসল কর্ম। এই পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আপনারা আপনাদের ভিটাবাড়িতে, সরকারি প্রতিষ্ঠানে বা পাহাড়ে পর্বতে যেখানে রাস্তার দুই ধারে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে আপনারা সবুজের বনায়নের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে একটি বিশুদ্ধ পরিবেশে যাতে আমাদের প্রজন্মরা বেড়ে উঠতে পারে সেটা আমাদের প্রত্যেক। রাঙ্গুনিয়াতে আগেই বলেছি আমরা আমাদের যুব দলের পক্ষ থেকে 50,000 চারা বৃক্ষরোপণ রাঙ্গুনিয়াতে আমরা করবো এবং বিতরণ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফলজ গাছের মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, ঔষধি গাছের মধ্যে নিম গাছ সহ গর্জন গাছ সহ আমরা বনজ গাছ আমরা বিতরণ করেছি এবং এখানে আমরা কিন্তু একটি আম গাছ রোপণ করেছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।